হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো টিনা টিনার সেই প্রমোশনাল ভিডিও যেটা কিনা আগের দিন হয়নি, অনেকটাই দুঃখ পেয়েছিল। মানে ওর হচ্ছে গিয়ে কথা দিয়েছি আর কথা রাখতে পারলাম না, এটাই মনের মধ্যে তোলপাড় করছিল। তো সেটা পরের দিন কমপ্লিট করতে পেরেছে, ভিডিওর মাধ্যমে আমাদের দেখিয়েছে। ভাই, আমিও কিন্তু হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ ওর টেনশন, ওর বিরক্তি, ওর মানে কি বলবো, অস্থিরতা আমি বুঝতে পারছিলাম এতে ব্লগিংয়ে এফেক্ট করবে, এবং তাই হয়েছে। যে কাজটা হয়নি তার জন্য ব্লগিং করতে ইচ্ছা করছে না, কাজটা হয়নি তাই ব্লগিংয়ে মন বসছে না। ভাই, এটা এটা হয়, এটা আমি খানিকটা হলেও মানুষের মন বুঝতে পারি, ওকে খানিকটা বুঝতে পারি। কম দিন তো হলো না যে দেখছি ওকে, অনেকটা স্টাডি করেছি যে যে কাজটা ধরবে সেই কাজটা যদি কমপ্লিট না করতে পারে, অর্থাৎ লোককে কথা দেওয়া রয়েছে সেই কথার দাম যদি না দিতে পারে, ওই রাতের ঘুম তো যাবে, সে তুমি যতই ঘুম পাড়াও। সেটাই হয়েছে। যাই হোক, বাবা ছিল বাড়িতে। টিনার ফ্ল্যাটের একটা পাখা সম্ভবত ওর মার ঘরে লাগালো, কারণ ওই মার ঘরের ফ্যানটা স্পিড নেই। এবার ওই ফ্যানটাকে ওর বাবা পরিষ্কার করে নিচের ঘরে লাগালো, এবং পুরোনো ফ্যানটা হয়তো পরিষ্কার করে রেখে দেবে সারিয়ে সুরিয়ে, সম্ভবত আমার মনে হয়। কারণ এরকম তোমার কি বলো তো, এক্সট্রা ফ্যান থাকলে না অনেক সময় ফ্যানের ওই তোমার কয়েল পুড়ে যেতে পারে। তারপর ওই কী বলে ওটাকে, কনডেন্সারটা বা মানে কি বলবো, বাস্ট করে অনেক সময়। সেটা হতে পারে। তখন কি ইমিডিয়েট ফ্যান হয়তো সারানো গেল না, তখন ঘরে যদি ফ্যান থাকে চট করে লাগিয়ে নেওয়া যায়। হ্যাঁ, এক্সট্রা ফ্যানের এটা সুবিধা। তো সেটা করলো। ভাই এখনই ওর ওই ফ্যানটার দরকার ছিল না, লাগিয়ে নিল। ফ্যানের আর কত দাম, যদি দরকার পড়ে আবার কিনে নিতে পারবে। ভাই বড় ব্লগার বলে কথা, কি বলো? বাবা মার কাজে আসবে না তুমি কার কাজে আসবে? তো সেই কাজটাই ও করছে। তো মা গেছে সমিতির মিটিংয়ে, ওদের ওখানে খুব সমিতি গ্রামেগঞ্জে হয় এরকম। আমরা বেচুর মাকেও কিন্তু দেখেছি ভাই। আজকে অনেকেই বলছে ভাই এমন কোন মিটিং, আমার বরেরাও মিটিং করে, কই দেখিনি তো এতক্ষণ লাগে। তো বেচুর মাকে মনে করে দেখ, মিটিংয়ে কতক্ষণ বাইরে ছিল মনে করে দেখ। শুধু টিনার মাই বাইরে নয়, তবু তো টিনার মাকে সন্ধ্যেবেলা দেখলাম বসে চা খাচ্ছে। বেচুর মাকে দেখতে পেয়েছিলাম কি মনে পড়ছে না। যাই হোক, মানে ওদের ওখানে এসব আছে গ্রামীণ ব্যাঙ্কগুলো, যেখানে সমিতির মিটিং ফিটিং হয়, মহিলা চালিত ব্যাঙ্ক আর কি। তো সেখানে গেছে, এবং সেখান থেকে ওর মা যখন এলো অনেক খাবার দাবার নিয়ে এসেছে, যেটা কিনা স্ন্যাক্স। সন্ধ্যেবেলা বসে ওরা খেলো চায়ের সঙ্গে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সবই পান্তা, আগের দিনের মাটন ছিল, পোস্ত ছিল, সব দিয়ে মা মেয়ে, মা না সরি মা তো ছিল না, ঠাকুমা, নাতনি নাতি নাতবউ বাবা সবাই মিলে বসে খেলো। ঠিক আছে। এইবার ওর হয়তো রাত্রের অ্যাটমসফিয়ারটা লাগবে ওর প্রমোশনাল ভিডিওর জন্য, আমার যতদূর মনে হয়। তার জন্য দিনের বেলা সেটা করেনি, সেই রাত্রিবেলাই করেছে। তো রাত্রিবেলা দেখলাম অনেক কসরত করলো, এই আলো, ওই ফ্যান, ওই মোবাইলটাকে ঠিকমতো সেট করা। ভাই প্রচুর হ্যাঙ্গাম, কাজ করছে, পয়সা দিচ্ছে, পরিশ্রম নিংড়ে নিচ্ছে। ভাই কাজ করে মজা আছে নিশ্চয়ই, নাহলে করে কেন? আর টাইম কাটে, মনটাও লেগে থাকে একটা কাজে, কিন্তু হ্যাপা বহুত, তাই না? মনে হয় না বেশ একটা স্টুডিও মতো থাকতো? টিনাকে বলছি, বেশ একটা স্টুডিও করে রাখতে পারে ও, সুন্দর একটা। এরপরে যখন বাসস্থান হবে, ঘরের একটা কোনো কোণা বা কোনো একটা ঘরই ও এইভাবেই সাজিয়ে রাখলো, যেখানে কিনা ওই ধরনের ভিডিওসগুলো করতে পারবে। ফ্ল্যাটটা নিয়েছিল তো এই জন্য ও রাখতে পারলো না। যাই হোক, ভাগ্যের দোষ, আমি কারোর দোষ দেবো না ভাই। যেটা কিনা টিনা দিল, যে সবাই একটা ষড়যন্ত্র করে তাদের নৈতিক জয় হলো। ভাই নৈতিক জয় হয়নি, এটা নৈতিক জয় বলে না। তোর মনে হলো এটা নৈতিক জয়, নৈতিক জয় নয়। এটা হলো মানুষের অভদ্রতামি, তাদের অসভ্যতামি, এটা অসভ্যতামির জয় হলো। নৈতিক জয় এটা বলে? এটা মানুষের নীতি যে কারোর পেছনে লাগবো? তাহলে নীতির যদি ঠিক না থাকে, তাহলে সেটা কি করে নৈতিক জয় হতে পারে রে ভাই? এটা হলো একটা বদমাইশির জয়। তো বদমাইশির জয় কিন্তু বেশি দিন স্টে করে না। তবে জানবি যেটা হয় ভালো হয়, এবং অবশ্যই অবশ্যই ভালো কিছুই অপেক্ষা করছে। ওই ফ্ল্যাটটা হয়তো ভালো ছিল না তোর জন্য, তোর সর্বাপেক্ষে লাকি ছিল না, এটাই ধরে নে, তাই না? তো সেটাই হলো ব্যাপার। এদের প্রসঙ্গ নিয়ে তুলিসই না, এদেরকে অবহেলাই কর। মানে যারা তোর ক্ষতি চায় এদেরকে ভাবনাও ঠিক না। কারণ নেগেটিভ কোনো পাওয়ারকে নিজের সঙ্গে, বা নেগেটিভ কোনো মানে কি বলবো, সত্তাকে নিজের সঙ্গে রাখবি না। সব সময় দূরত্ব মেনটেন করবি, তাহলে কি চারপাশে পজিটিভ ভাবলে, পজিটিভিটি নিয়ে চললে কিন্তু অনেক বেশি সাকসেস পাওয়া যায়। তো আমি সেটাই বলবো, সব কিছু নেগেটিভ পাওয়ারকে দূরে সরিয়ে রাখ। দরকার নেই এদের নিয়ে ভাবারও দরকার নেই, এদের নিয়ে কালচার করারও দরকার নেই। এরা যেটা কালচার করছে করতে দে, তার ফলে তোর ভিউজ বাড়ছে। অ্যাকচুয়ালি এটা হলো ব্যাপার। তো প্রমোশনাল ভিডিওটা অনেক কষ্টে হলো অ্যাট লাস্ট। দেখো ভাই, মার সঙ্গে গণ্ডগোল, মার সঙ্গে গণ্ডগোল, মা মেয়ের গণ্ডগোল, হ্যান ত্যান প্রচুর অনেক কিছু। কিন্তু রাত্রে সবার খাওয়া হয়ে গেছে, কে ওয়েট করে আছে? মা ওয়েট করে রয়েছে মেয়ের জন্য। মারা এরকমই হয় রে, এরকমই হয়। মারা বকবে, মারা মারবে,
মারা মানে নিজের কাছ থেকে সরিয়ে দেবে, আবার মারাই কাছে ডেকে নেবে, কারণ মায়েদের মন কাঁদে। মারাও বকে কিন্তু শান্তি পায় না, তারও মনে কিন্তু অশান্তি চলতে থাকে। ভাই বকলাম, মেয়েটা কষ্ট পাচ্ছে, কিন্তু নিজের মনেও তো রাগটা রয়েছে বা অশান্তি রয়েছে বা কোনো কিছু কারণ রয়েছে। সেই জিনিসটা যখন চলে যাবে আবার পুরনো রিলেশন চলে আসবে রে ভাই। এটা হলো চিরন্তন সত্য, চিরন্তন সত্যের রিলেশন। এটার মধ্যে কোনো ওই শাশুড়ি বই রিলেশনটা গুলিয়ে ফেলে চলবে না। এই বলছে না লোক শাশুড়ির দোষটা দোষ ছিল, মায়ের দোষটা দোষ ছিল না। ভাই শাশুড়ি কোনো দিন মা হতে পেরেছে? যে মাকে তাহলে মানে বরের মাকে তাহলে শাশুড়ি বলবে কেন? সেখানে গিয়েও তো মা বলা যেত, তাই না? তো আমরাও কি বলবো, মা, আচ্ছা এখানে আমি বলি আমার জীবনে একটা খুব মানে ভেতরের ব্যাপার ছিল, যে আমার মা একজনই, হ্যাঁ, আমি আর দ্বিতীয় কাউকে মা বলবো না। যেরকম বাবা একজন, মা একজন, আমি দ্বিতীয় কাউকে বাবা মা বলবো না, ঠিক আছে? এটা আমার জেদ ছিল। তো জানি না ভগবান আমার সঙ্গে কতটা সাথ দিয়েছে বা আমার সঙ্গে রয়েছে। তো আমার তো বিয়ের সময় থেকেই শাশুড়ি ছিলেন না, মানে আমি ভাগ্যক্রমে তাকে পাইনি, ঠিক আছে? তো যদি উনি বেঁচে থাকতেন, মানে আমার বিয়ের সময়, আমি নিশ্চয়ই তাকে মা ডাকতাম না, হয়তো মামনি, আন্টি, আজকাল তো এরকমই ডাকে না। আন্টি তো এখনকার মডার্ন নামে, মানে শাশুড়িকেও মানে আন্টি বলে ডাকে, কিন্তু সেটা কথা না। মামনি বলে অনেকেই ডাকে, হয়তো সেরকমই কিছু ডাকতাম। আর শ্বশুরকেও কোনো দিনও বাবা ডাকতে হয়নি, আমরা বাবু ডাকতাম, যেহেতু এরা মানে আমার হাজব্যান্ডরা বাবাকে বাবু ডাকে। কি ভাগ্য না, আমাকে এইগুলো নিয়ে কোনো যুদ্ধ করতে হয়নি, মানে নিজে যেটা চেয়েছি আমি সেটাই পেয়েছি। হ্যাঁ, তা বলে আমি এটা কখনো চাইনি যে আমার শাশুড়ি থাকবে না, সেটা আমার কি বলবো ভাগ্য। মানে আমার বিয়েরও 4 বছর আগে আমার শাশুড়ি মারা গেছে, বুঝতে পারছো? মানে এদের সবারই বিয়ে হয়েছে আমার শাশুড়ি মারা যাওয়ার পর, মানে ছেলেরা খুব ছোটো থাকতেই শাশুড়ি মারা গেছে, এই হয়েছে ব্যাপার। মানে শাশুড়ির মরার বয়স হয়নি, আমি সেটা বলতে চাইছি। একটা অ্যাক্সিডেন্টে ওনার ডেথ হয়। যাই হোক, সেটা এখানে আলোচনার বিষয়বস্তু নয়। তো সেটাই বলছি, শাশুড়ি শাশুড়িই হয়, আর শ্বশুর শ্বশুরই হয়, ঠিক আছে? আর বাবা মা বাবা মাই হয়। প্রত্যেকের আলাদা, তাদের সঙ্গে সম্পর্কের সমীকরণটাও আলাদা। ওই আমি শ্বশুরকে বাবা দেখলাম, বাবা শ্বশুর আমাকে মেয়ের মতো দেখলো, এটা হয় না। এটা হয় না, কিন্তু এরা আজকালকার দিনে অনেকেই আপন করার চেষ্টা করে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে, যাতে কোনো গণ্ডগোল তিক্ততা না হয়, ঠিক আছে? মানে তোমার এমন রিলেশনটা রইলো, তোমার মনে যদি কোনো আক্ষেপও থাকে, তুমি সেটাকে আস্তে যাতে ভুলিয়ে দিতে পারো। তো সেগুলো বেটার, তাই না? এগুলোই অ্যাডজাস্টমেন্ট, এগুলোই সমঝোতা, এগুলোই সম্পর্কের সমীকরণ, যেগুলো আমাদের মেনটেন করতে হয়। তো শাশুড়ি কী করেছে আর মা কী করেছে, এই যে গুলিয়ে ফেলা সম্পর্ক, যারা গোলাচ্ছে তারা নিজেরা ঠিক রাখতে পারে। তারা শাশুড়ির সঙ্গে ঘর করেছে, শাশুড়ির সঙ্গে আমি তো দেখিনি, আমি একজনকেও দেখিনি যাদের মধ্যে কিনা প্রত্যেকের ফ্যামিলিতে শাশুড়ি শ্বশুর আছে, আমি কিন্তু দেখিনি। আমাদের তো এখন অনেক বয়স হয়ে গেছে, আমাদের এই বয়সে শ্বশুর শাশুড়ি বেঁচে থাকাই মুশকিল। তবু তো আমার দিকের মা এখনও বেঁচে রয়েছে, আমার বাবা নেই, বাবা অনেক দিন মারা গেছেন, প্রায় 22 বছর আগে মারা গেছে। মানে আমার মেয়ের বয়স আর আমার বাবার মৃত্যু, মানে মারা যাওয়ার বছর এতগুলো। যাই হোক, আমার বিয়ের পর 2 বছর বেঁচে ছিল। যাই হোক, সেটা কথা নয়, কথাটা হচ্ছে যে যারা এরকম বলে শ্বশুর শাশুড়ি নিয়ে কথা, তারা শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করে, এরকম ঝামেলায় তারা পড়েছে। যারা পড়বে, যাদের এরকম কপালে শ্বশুর শাশুড়ি বর জুটবে, তারা কিন্তু এরকম কথা বলার মতো তাদের মুখই থাকবে না। এরকম পজিশনেই তাকে পড়তে হবে। কার দিন হলে মানুষ এইভাবেই যাতাকলে পিছতে পিছতে সারাটা জীবন কাটিয়ে দিত। সেসব দিনের কথা বাদ দাও, ওসবের কোনো কথা নেই, কারণ এই শ্বশুর শাশুড়ি বাঁচা থাকলে কোনো দিনই টিনা এখানে ভালোভাবে থাকতে পারবে না, এটা আমার মনে হয়, কারণ এরা সেই পদার্থই নয়। তো টিনা আজকে যেটা বলল যে ও যেভাবে থাকতে মানে চেয়েছিল সেভাবে ও থাকতে পারলো না, ওকে ফ্ল্যাটটা শেষ পর্যন্ত ছেড়ে দিতেই হলো, এবং যে 3 মাস ও ভাড়া নিয়েছিল সেই 3 মাসও ও ভালো করে থাকতে পারলো না। মানে এতটাই লোকজন ওর পেছনে লেগেছিল, ওকে মানে তিষ্ঠতে দেয়নি, ওকে বিরক্ত করে ছেড়েছে। তো ভাই, মানুষের পেছনে মানুষ এত লাগলে ওপর থেকে ভগবান তার বিচারটা নিশ্চয়ই একদিন না একদিন দেখাবে। কারণ এইভাবে তো মানুষ বাড়তে বাড়তে একটা লিমিটেশন অবধি পৌঁছবে, তারপর তো তাদের শেষ বা পরিণতি তো একটা কিছু হবে, তাই না? অবশ্যই হবে, কারণ অনেকেই তাদের বক্তব্য চেঞ্জ করে নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি, এবং অনেকেই কন্ট্রোভার্সির জায়গাটাও চেঞ্জ করে নিয়েছে। যারা একসময় যেভাবে কন্ট্রোভার্সি করেছিল এই টিনার ফ্ল্যাট নিয়ে, তারা আজকাল অন্য জায়গায় বিজি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। তো ভালো, গুড একটা সাইন। তো আশা করি পরবর্তীকালে আরও ভালো ভালো জিনিস টিনার ভিডিওতে আমরা দেখতে পাবো, এবং টিনা আরও বেশি অনেক মানে সাকসেস নিয়ে আমাদের সামনে আসবে। একটা তো কিছু করবেই, স্বাভাবিক, মানুষ তো হাল ছেড়ে বসে থাকবে না।
ওর চেষ্টা চালিয়েই যাচ্ছে, ওর কাজ করেই যাচ্ছে এবং এই যে প্রমোশনাল ভিডিওগুলো করছে, এই যে ডেইলি লাইভ করছে, এই যে ডেইলি লাইভ বলছি, ডেইলি ব্লগিং করছে, এই যে বাবা মার প্রতি দায়িত্ব পালন করছে, এই যে একটা ফ্যামিলির দেখাশোনা করছে, ও কিন্তু একটা পুরো ফ্যামিলি ওম্যান হয়ে ওঠার চেষ্টা করছে। একটা পুরো সংসারের কিন্তু যে আমি এখানে আছি, মানে ওই আছি এই অবধি, কারোর কিছু খেয়াল রাখছি না, কারোর কিছু করছি না বা কারোর কোনো দায়িত্ব নিচ্ছি না, তা কিন্তু নয়। ও কিন্তু একটা সংসারের অংশই হয়ে উঠেছে। কাজে এখানে যারা বলছে না যে ও আছে, অথচ পাড়ার লোক ওর থাকাটা মেনে নিতে পারছে না, বা ওর বাবা পুলিশ বলে পাড়ার লোক কেউ কিছু বলতে পারছে না, ভাই এরম হলে 1 বছরের মধ্যে অনেক কিছু আমরা দেখে ফেলতাম। ওদের বাড়িতে বহু লোক যাতায়াত করে, ওরা এই পুজো আসলেই দেখতে পাবে কীরকম প্যান্ডেলে যাচ্ছে, কীভাবে অঞ্জলি দিচ্ছে, তারপর বিভিন্ন খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়, বিজয় সম্মেলনের সেখানে যাচ্ছে। আগেরবার তো এই সমস্ত জিনিসেই গেছে। তাই এই বছর 1 বছর হয়ে গেছে, নিশ্চয়ই আরও যাবে। আরও ও থাকতে থাকতে এখন সবাই জেনে গেছে যে ও এখানেই থাকে। কাজেই কারোর তো বিরক্তি দেখতে পাই না। কাজে এই যে গল্পগুলো করার চেষ্টা চলছে না, এটা জাস্ট গুজব। এবং যেভাবে আমরাও শুনতে পাচ্ছি বেচুর ওখানে গ্রামের লোক কেঁপে উঠেছে, কাজেই এটা যদি গুজব না হয় তাহলে ওটাও গুজব নয়, ঠিক আছে? কাজেই সব দিকেই সব গ্রামের লোকজন ক্ষেপে উঠছে। তাহলে কি সামনে বিশ্বযুদ্ধ আসতে চলেছে নাকি? দেখা যাক। ওই ভেকু, বেচু আর কিমা কীভাবে লড়াই করে এবং কোন শ্রীকৃষ্ণ ওদের বাঁচায় সেটাও দেখার। তো ভিডিওটা এখানেই শেষ করি। সঙ্গে থেকেও ভালো লাগলে লাইক কমেন্টস করো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।